হোলির সন্ধ্যায় এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার। এদিন নিজের ঘরে এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরই তার মা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়িতে মাংস এনে সারাদিন বাড়িতেই ছিল মৃত নাবালক। নিজের ঘরেই সারাদিন থাকার পর সন্ধ্যার আগে তার মা তাকে ডাকতে গেলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও মৃত্যুর কোনো কারণ জানেন না পরিবারের সদস্যরাও। অন্যদিকে মঙ্গলবার আরও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আমগুড়ি স্কুল মোড় এলাকায় কৌশিক রায়ের নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার বয়স 22। এদিন এই ঘটনাটি ঘটে রাত 10:30 নাগাদ। ঘটনার পরই তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে। আমার নাম তনুজা রায়। যে মারা গেছে কে হয় আপনার? আমার নাতি হয়। বলে আপনি তো বাড়িতেই ছিলেন। হ্যাঁ, আমি রান্না করতেছি। হুম রান্না করতে করতে ওকে ডাকতেছি খাওয়ার জন্য। হুম রাহুল, খিদে পাইছে যে আয়, এসে খা। আমি জানি যে ওরা কালকে একটা মোবাইল, ওর বাবার মোবাইলটা নিজে বই দেখতেছে। তো ওইটাই আমি ভাবছি এইরকম যে ঘটনা করবে, ওইটা আমি ধারণার বাইরে, বলতে পারি না। তারপরে ওর মা কাজ থেকে আইসে দরজা খুললো, চিৎকার দিয়ে উঠলো। আমার কিন্তু পায়ের ব্যথা, তবুও আমি দেখে এমন চিৎকার দিয়ে ওই রাস্তায় গেছি। আমার পায়ে ব্যথার অবস্থায় মানে কোনো বাড়িতে অশান্তি বা কিছু ছিল? কিচ্ছু হয়নি। কিচ্ছু ছিল না। কিচ্ছু হয়নি। এমনি কি শান্ত প্রকৃতি ছিল? হ্যাঁ কালকে খাওয়া দাওয়া করছিল বাড়িতে কোনো? হ্যাঁ, সকালবেলাটা খাইছে, দুপুরবেলা রান্নাবাড়ি হইতে দেরি আর হয়েছে, খাইনি। খায়নি। বললাম যে ঘটনাটা যখন ঘটাইছে, যখন দেখলো তখন কটা বাজে আনুমানিক কালকে? তখন মনে হয় 3:30। তো চিত্তরঞ্জন রায়। বললাম আপনার ছেলেরই তো এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, ছেলের নাম কি? রাহুল রায়। কত বছর? 15 বছর। ও কোন স্কুলে পড়তো? সুভাষনগর হাই স্কুল। কোন ক্লাসে? 10 টেনে পড়তো। বললাম যে মানে আপনি বাড়িতে ছিলেন ঘটনার সময়? না, বাড়িতে ছিলাম না। ছিলেন না। আপনি কখন শুনলেন? আমি 5:30 6টার দিকে শুনছি। 5:30 6টা মানে ভোর? না না, মানে বিকাল। বিকাল কালকে? চারটের দিকে মনে করো। আচ্ছা, তো কখন ঘটনাটা ঘটাইছে? আমি তো বাড়িতে ছিলাম না। মানে যেটা শুনছেন আপনারা কখন করছে? এটাই তো জানি না। তো আপনারা কখন টের পেলেন? কে দেখলো প্রথমে? মানে আমার মিসেস। ও, আপনি ছিলেন না বাড়িতে? কোনো বাড়িতে অশান্তি ছিল? না না, কোনো অশান্তি ছিল না।